জলরাশির বিশাল সমুদ্র পাড়ি দিয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি নয়নাভিরাম ফিফি আইল্যান্ডে। এটা হলো ফিফি আইল্যান্ডের মূল ঘাট। এই জায়গাটাকেই বলা হয় টনসাই বে। পর্যটকদের যত জাহাজ আসে এই ঘাটে ভিড়ে, আবার এখান থেকেই ছেড়ে যায় এবং এখানে প্রচুর লং টেল বোট, স্পিড বোট সবকিছুই নোঙ্গর করা থাকে। Subscribe to my channel. ফিফি আইল্যান্ডে নামার পরেই পর্যটকদের কাছ থেকে পার পার্সন 20 বাত করে প্রবেশ ফি নেওয়া হয়। এই অর্থ দিয়েই ফিফি আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেই এই অর্থ ব্যবহৃত হয়। এই জায়গাটা হলো ফিফির মূল সড়ক। এখানে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল ফুড চেইন শপ আছে, ক্যাফেটেরিয়া আছে এবং সাথে ট্যুর গাইডও আছে। ওই যে দূরে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা 2 রাত অবস্থান করব। আমার হোটেলের নাম হলো মামা বিচ রেসিডেন্ট। সত্যি আমার কি অনুভূতি হচ্ছে জানেন? ওয়ারফেজের ওই গানটার মতো, শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে। সত্যি শুভ্র বালির সৈকতে নীল জলরাশির পাশে কিভাবে সময় কাটাবো সেটা কল্পনা করে খুবই এক্সাইটেড ফিল হচ্ছে। আমাদের হোটেল প্রতিনিধি এসেছিল আমাদেরকে রিসিভ করবার জন্য। ছোট্ট একটা ঠেলাগাড়ির মতো বাহনের মধ্যে আমাদের লাগেজপত্র তুলে তিনি কিন্তু এগিয়ে চলেছে আমাদের হোটেলের পথ ধরে। আমরাও ছুটে চলেছি তার পিছু পিছু। ফিফি আইল্যান্ডে কিন্তু কোনো যানবাহন নেই। পুরোটা শহর আপনাকে পায়ে হেঁটেই এক্সপ্লোর করতে হবে। কোনো জ্যাম নেই, হর্ন নেই, কোনো শব্দ নেই। কি দারুণ না? ঝিঝি পোকার ডাক, পাখির আওয়াজ, সমুদ্রের গর্জন সবকিছু মিলে সত্যি স্বর্গীয় এক অনুভূতি। 15 থেকে 20 মিনিটের পথ পায়ে হেঁটে পাড়ি দেবার পরও আমাদের কিন্তু এতটুকু ক্লান্তি বোধ হয়নি জানেন। আমরা যখন হোটেলের কাছাকাছি পৌঁছেছি, সত্যি বিস্ময়ে শুধু তাকিয়ে দেখেছি। বিশাল এক দানব আকৃতির পাহাড় আমাদেরকে আলিঙ্গন করবার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সমুদ্র আর পাহাড়ের এই আলিঙ্গন সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি, আর এই হলো আমাদের হোটেলের রিসেপশন। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো। হোটেলের সকল রকম ফর্মালিটি শেষ করে এবার আমরা রুমে। আমার এবারের ট্যুর প্ল্যানটা ছিল সকল হোটেলগুলো হতে হবে সমুদ্রের কাছে, যাতে চোখ খুলেই আমি সমুদ্র দেখতে পাই। তাই হোটেল রুমগুলো সেভাবে সিলেক্ট করা হয়েছিল। আমরা এবার যেহেতু অফ সিজনের ট্যুর প্ল্যান করেছি, তাই আমাদের হোটেলের প্রাইস কিছুটা কম পেয়েছি। রুম প্রাইস ছিল ব্রেকফাস্ট সহ বাংলা টাকায় 5,000 টাকা। আপনারা আপনাদের বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল এবং ট্যুর প্ল্যান করে নিতে পারেন ট্যুর প্ল্যানারদের সাথে, অথবা নিজেও করে নিতে পারেন। একান্তে নিজের সাথে সময় কাটানোর জন্য এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলেন? সমুদ্রের মাঝে ঝুম বৃষ্টির মধ্যে একা একা বসে থাকার আনন্দ সত্যিই অসাধারণ। বৃষ্টি আর সমুদ্রের এই মায়াবী অভিজ্ঞতা যে কাউকে বিমোহিত করবে। এখানে প্রকৃতি যেন নিজেই নিজের শিল্পকর্ম আঁকে, যা আপনার স্মৃতিতে চিরকাল থেকে যাবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো মিস হয়ে না যায়। আপনাদের একটু সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনাদের কার কার বৃষ্টি, সমুদ্র আর পাহাড় পছন্দ সেটা লিখে জানাতেও কিন্তু ভুলবেন না। এখানে বৃষ্টি, সমুদ্র, পাহাড় প্রকৃতির এক মুগ্ধকর রূপ। বৃষ্টির ছোঁয়া আর সমুদ্রের অগাধ নীল জলের মিলন এক মোহময় পরিবেশ তৈরি করে। এখানে বৃষ্টির সময়
ঢেউয়ের সুর আর বাতাসের মিষ্টি শব্দ আপনাকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাবে। বৃষ্টি সমুদ্রের প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য, যেখানে আপনি অবসর সময় কাটাতে পারবেন এক অনন্য শান্তির পরিবেশে। হোটেলের এই ছোট্ট জাকুজি সুইমিং পুলটাও কিন্তু বেশ আকর্ষণীয়, তাই একটু ঝাপাঝাপি করে নিলাম। অনেকটা সময় সুইমিং পুল আর সমুদ্রে কাটিয়ে ফ্রেশ হয়ে এবার কিন্তু আমাদের খেতে যাবার পালা। মনে আছে বলেছিলাম এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই, তাই পায়ে হেঁটেই আমাদের খাবারের সন্ধানে যেতে হবে। চলুন সেই 25 মিনিট হাঁটবার জন্য প্রস্তুতি নিয়ে নেই। আমরা যে দোকানটাতে খাবারের জন্য বসেছি সেই দোকানটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, কারণ বিভিন্ন দেশের পর্যটক বিভিন্ন ভাষায় তারা তাদের মনের ভাবগুলো লিখে দোকানে ঝুলিয়ে দিয়ে গেছে। দেখুন না, সত্যি কি আবেগ দিয়ে তাদের ভালোবাসার কথাগুলো লিখে রেখে গেছে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এই ফিফি আইল্যান্ড আমার আরো বেশি ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয়েছে এটা হলো বিড়ালের স্বর্গরাজ্য। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই প্রচুর সুন্দর সুন্দর বিড়াল পাবেন, এবং প্রতিটি দোকানের সামনেই তাদের জন্য খাবার এবং পানি দেয়া থাকে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যারা বিচ পার্টি করতে কিংবা লাইভ মিউজিক শুনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ফিফি আইল্যান্ড দারুণ আকর্ষণীয়, কারণ পর্যটকদের জন্য রাতে বিচ পার্টি, নানা ধরনের অ্যাক্টিভিটিজ, লাইভ মিউজিক কিংবা বিভিন্ন স্থানে ফায়ার শো, নাচের মাধ্যমে রাতের আনন্দ উদযাপন করা হয়। ব্যাঙের মতো কি যেন একটা প্রাণী জোরে জোরে ডেকেই চলছিল, মনে হচ্ছিল জাহাজের হর্ন বাজছে। ফিফি আইল্যান্ডের সমুদ্রের পার ঘেঁষে বেশ কিছু রেস্টুরেন্ট, বার এবং পাব পাবেন। সেখানে লাইভ ব্যান্ড পারফরমেন্স হয়। রাতে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের বাতাসের সাথে সাথে গান শুনতে এক কথায় অসাধারণ লাগবে। এবং নাইট মার্কেট কিন্তু দারুণ জনপ্রিয় ফিফি আইল্যান্ডে। এবারে হাঁটতে হাঁটতে হোটেলে ফিরে বিদায় নেবার পালা। আজ তবে এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ুন পৃথিবী এক্সপ্লোর করতে। টাটা।